আল্লাহ কোরআনেও বলেছেন আমি কোথাও অনুপস্থিত নই, রাসূল হাদিসে বলেছেন আল্লাহ কোথাও অনুপস্থিত নন। এবার বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? তাহলে প্রশ্নের জবাব ক্লিয়ার হইল কিনা? আল্লাহ কোথায়? ক্লিয়ার হইল? কোনোদিন ভুলে যাবেন না, লা মুযহাবিদের কথায় কোনোদিন ভ্রান্ত পথে চলে যাবেন না। আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথায়? এই আকীদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, শুধু আবু হানিফা নয়, 4 ইমামের মুত্তাফাক আকীদা। আল্লাহ সত্তাগতভাবে আরশে, সত্তাগতভাবে কোথায়? আরশে। 4 ইমামের সবার মুত্তাফাক রায়, সমন্বিত রায় এটা। ইমাম আল্লাহ কোথায়? এর মাসালায় সালাফদের আকীদা, আবু হানিফার আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, রাসূলের আকীদা, কোরআন সুন্নাত খায়রুল কুরআনের সবার আকীদা তো এক ছিল। ছিল কি ছিল না? আজকে এসে আপনি ভিন্নমত পোষণ করেছেন, কিন্তু নিজের ভিন্নমতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকীদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে ছুরি মারতেছেন। কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি? এটা তো আপনার, এটা তো ওই লোকের দোষ না, দোষ তো আপনার আকীদা গরমিল করছেন কেন? ঠিক কিনা ভাই? কারণ এই কথা আমরা বললে আমরা আহলে হাদিস। কিরে ভাই, আবু হানিফার আকীদার পক্ষে আকীদা পোষণ করলাম, আমি আহলে হাদিস। যদি কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, ও যত বড়ই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হোক না কেন, ও কাফের। ও কি? কাফের। ওকে তওবা না করলেও মুরতাদ, ওকে হত্যা করা ফরজ। এত খারাপ আকীদা যেটা ইহুদি খ্রিস্টানরা কাফেররাও করতো না, যারা বাংলাদেশের বড় বড় আলেম করে, যারা দাওরা পাস, যারা হাটহাজারি পাস, যারা দেওবন্দ পাস, তারাই এই আকীদা পোষণ করে। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা কেমন? যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের, 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 সে মুশরিক। কেন? শুনেন, আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন, তার জ্ঞান, তার দেখা সব জায়গায় রয়েছেন। আল্লাহ তাআলা এরা দলিল দেয়, যারা পথভ্রষ্ট এরা দলিল দেয় কোরআন আয়াত দিয়ে। কি ধরেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। দলিল দিচ্ছে না? অর্ধেক দলিল দিচ্ছে। এরপরে পড়েন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন। খেয়াল করছেন জিনিসটা? কারণ বর্ণনা করে, দেখাটা বর্ণনা করে দিয়েছেন। এই জন্য দেখেন, যেখানে যেখানে মারিয়ত আসছে, মারার কথা আসছে, তোমাদের সাথে আছে, সেখানে সেখানে সাথে সাথে সামির বাসির কথা আসছে, তিনি দেখছেন এবং শুনছেন, সেটা আসছে। এই জন্য ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুজনের সাথে আছি। কার কথা বলছে? মুসা এবং হারুন। এরপরে কি শেষ করছে? শেষ করে কি বলছে? আসমা ওয়া আরা, কারণ আমি তোমাদেরকে দেখছি এবং তোমাদের সম্পর্কে শুনতেছি, তোমরা কি বলছো সবই শুনতেছি।